আজকে আমরা এসেছি এক অদ্ভুত সুন্দর জায়গায়, নেত্রকোনা হৃদয়ে লুকিয়ে থাকা এক রঙিন বিস্ময় চীনামাটির পাহাড়ে। খনিজ মাটি আর নীলাকাশ মিলে এখানে যেন এক স্বপ্নের রাজ্য তৈরি হয়েছে। চলুন ঘুরে দেখি এই রঙিন ভবনটা আসলে দেখতে কেমন। সকাল সকাল রওনা দিয়েছি আমরা 5 জন, 2টি মোটরসাইকেলে চীনামাটির পাহাড় দেখার জন্য। আগের রাতটা আমরা সাউরাপাড়া নামে সীমান্ত এক গ্রামে কাটিয়েছি, তাই আমাদের গন্তব্যস্থলে যেতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন নেই। বাইকের গিয়ার ঘুরে আর প্রকৃতির ডাকে পেছনে ফেলে আসছি গ্রামের সবুজ শ্যামল মাঠ, ছোট ছোট পাহাড় আর অপরূপ সৌন্দর্যে ঘেরা রাস্তাঘাটগুলো। এটি সীমান্ত সড়ক, এরপরে বাংলাদেশের আর কোনো রাস্তা নেই। এরপরেই ভারত শুরু, যেখানে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। আর এই সীমান্ত সড়কটির মাধ্যমে আমরা ছুটে চলছি আপনাদের কাঙ্ক্ষিত সেই চীনামাটির পাহাড়টি দেখানোর জন্য। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। আমরা আসছি এখন চুনামাটির পাহাড়। হ্যাঁ, অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছেছি চীনামাটির পাহাড়ে। হঠাৎ করেই যেন পৃথিবীর রং বদলে গেল, সবুজ বাদামি আর হালকা লালচে মাটি, চারপাশে শুধু বিস্ময় আর বিস্ময়। অনুভূতি কি? ভালো, দেখাশোনা করলাম, এই পাহাড়ি এলাকাতে আসলাম, সোনা পাথর মাটি দেখলাম, এলাকাটা ভ্রমণ করলাম। আমার কাছে ভালোই লাগলো, সুন্দর লাগলো যে বাংলাদেশ একটি সবুজ দেশ। হ্যাঁ, সে আমাদের মাতৃভূমি, কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। যেদিকে তাকায় সেদিকে সবুজ সবুজ। এই যে পাহাড়ি এলাকা আসলাম, ভারতের পাশে দেখলাম, খুব সুন্দর লাগছে আমার। তো এখানে দেখছেন চুনামাটির পাহাড়, তো পানির রংটা এখানে নীল আর উপরে গোলাপি রঙের পাহাড় দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় কিন্তু ইত্যাদি হয়েছিল, এখানে ইত্যাদির স্টেজটা ছিল। আর এখানে দর্শনার্থীরা ভিড় করছিল, যেটা আপনারা জানেন। তো আসলে ঘর থেকে বের না হলে দেশের সৌন্দর্যটা উপভোগ করা যায় না, যেটা আপনারা হয়তো জানেন। তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জায়গা। আসলে এই নেত্রকোনা মানে ময়মনসিংহের এই সীমান্ত এলাকায় প্রথম আসছি, তো প্রথম দেখায় অনেক ভালো লাগতেছে। বিজয়পুরের এই পাহাড়, লেক, এগুলো প্রথম দেখতে পাচ্ছি, জীবনের প্রথম। তো অনুভূতি অনেক ভালো, অনেকটা সুনামগঞ্জের নীলাদ্রি লেকের মতোই এই লেকটা। ওইটার পাশে যেমন ইন্ডিয়ার পাহাড় ছিল, এইখানে চীনামাটির পাহাড়, এর এতটুকুই পার্থক্য। ভালো লাগতেছে, এটাই বড় কথা, আর কিছু নাই। লঙ্গি পরার ইতিহাস কি? লঙ্গি আরামের জন্য পড়ছি। এই গরমের মধ্যে গরম অত্যন্ত রৌদ্র সহ্য করার মতো না, তাই লঙ্গি পরলাম আর কি। গতকাল অনেক কষ্ট হয়েছে, এর জন্য আজকে আরামের সঙ্গে। যারা বলেন নরসিংদীর নাম্বার নিয়ে কোথাও যাওয়া যায় না, দেখেন নরসিংদীর নাম্বার নিয়ে নেত্রকোনায় চলে আসছি, এবং 3 জন। এটা আইন বিরোধী হয়েছে, তো কিছু করার ছিল না। আমরা মানুষ 5 জন, গাড়ি ছিল 2টা, তো চলে আসি আর কি। কিন্তু গাড়ির চাকাটা খুব একটা ভালো না, যার জন্য একটু সংশয় আছি। একবার লিক হয়েছিল, যেটা দুবাউরাতে আমরা ঠিক করে নিছি। তো ওভারঅল বলা যায় যে 10 বছরের পুরানো গাড়ি দিয়ে 3 জন সেই নরসিংদী থেকে নেত্রকোনা জার্নি আসলে একটা অন্যরকম অনুভূতি। তো আসলে গাড়ি ম্যাটার না, ঘোরার ইচ্ছা থাকলে যে কোনো গাড়ি দিয়ে ঘোরা যায়, যেটার এক অনন্য উদাহরণ এই 100cc বাইকটি। এদিকে গল্প করতে করতে আমরা লক্ষ্য করলাম আনোয়ার চাচা এখানে নেই। সে পাহাড়ে বাইক নিয়ে একাই ঘুরতে চলে গেছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, ডাকাডাকিও করলাম বেশ, এমনকি ফোনও দিলাম, কিন্তু তার কোনো সাড়া আমরা পেলাম না। তাই বাইক নিয়ে তাকে খুঁজতে বের হয়ে গেলাম। এই যে আনোয়ার ভাই এখানে অনেকক্ষণ আগে গাড়ি নিয়ে আসছে, তো প্রায় 5 থেকে 10 মিনিটের মতো হয়ে গেছে, তার কোনো সাড়া পাচ্ছি না। যার জন্য তাকে খোঁজার জন্য আমরা এখানে চলে আসছি। অনেকক্ষণ যাবত ফোন দিচ্ছি, ফোন ধরছে না। পাহাড়ের উপরে
তো এখানে চলে আসছি দেখেন। ও আনোয়ার চাচা, ও আনোয়ার চাচা, আনোয়ার চাচা দেখেন পাহাড়ে আসি আনোয়ার চাচার এলাইছি, কোনো দিক দিয়ে খুঁজে হইতাছি না। আনোয়ার চাচা, আনোয়ার চাচা দেখেন আমরা আনোয়ার চাচাকে খুঁজতেছি, এদিক দিয়া কোথাও দেখা যাচ্ছে না তাকে। ওই যে আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে এদিকে আসছে, এখন ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই আনোয়ার চাচা, আনোয়ার চাচা, এ ভাইছা, আচ্ছা অনার্থক ঘুরতে আসছে 200 কিলো দূরে, বুঝছো? আমরা যে ফোন দেই ডাহি, ফোন ধরো না কে? তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদেরকে বলছি আসার জন্য, তোমরা এটার কোনো ফিলিংস অনুভব করলা না। অনার্থক অনার্থক 200 কিলো দূর থেকে মোটরসাইকেল চালায় আসলা। আনোয়ার ভাই একদম আচ্ছা তাই বলে এত বড় ভয়? গা ঘেসে একদম মানে হাঁটা চলা করতে চাইছিল, তা আমরা দ্বিমত করছিলাম যে আমরা একটু অলস প্রকৃতির মানুষ, তো আমরা চাইছিলাম যে নিচ থেকে দাঁড়িয়ে মানে সৌন্দর্যটা উপভোগ করি, কিন্তু না, উনি পাহাড়ের উপর উঠবে, পাহাড়ে চড়বে, পাহাড়ের গায়ে হেলান দিয়ে তো উনি মানে অনুভব করবে বিষয়টা। তো আমরা উনি চলে আসলো, আমরা দ্রুত মোটরসাইকেল নিয়ে প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাড়ি দিয়ে আমরা এদিকে আসছি ওনাকে খোঁজার জন্য। এসে দেখি উনি এখানে সেলফি নিচ্ছে। তো দেখেন এখন আমরা চুনামাটি পাহাড়ের উপরে আছি, অসাধারণ ভিউ দেখেন, একেবারে গোলাপি রঙের পাহাড়। চুনামাটি তো, চুনামাটির পাহাড় তো এটা দেখেন একেবারে এরকম, একেবারে পাথরের মতো গোলাপি রং, আর মাটি অথচ মাটি শক্ত মাটি, চুনামাটি। তোমরা পাইলাম আমি ঠিকই গাড়ি তুললে এখন তাই করছি, বুঝছো? এই যে দেখেন জীবনের প্রথম যখন ট্যুরে যায় যা হয় আর কি, তোমাদের মতো জীবনের প্রথম যখন ট্যুরে যায় আর এই ট্যুরে গেলে যা হয় আর কি। তোমাদের আনোয়ার ভাই অনেক তোমাদের মতো এই দুর্বল লোক হয়ে আর কখনো আমি ভ্রমণে আসবো না। দেখেন উনি এখানে গাড়িটা রাইখা এই যে পাহাড়ের এক কোণে দেখেন এখানে গাড়িটা রাইখা একদম উনি হারিয়ে গেছে। গোলাপি সুন্দরী মানে পাথরগুলি। তো দেখেন ওনাকে খোঁজার জন্য আমরা মোটরসাইকেল নিয়ে আসছি, ওই যে আমাদের মোটরসাইকেল ওই জায়গায় রাখছি। আস্তে আস্তে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন। তবে এখানে মোটরসাইকেল দিয়ে আসাই বেস্ট, আর এ পর্যন্ত যতগুলো দর্শনার্থী আসছে সবাই কিন্তু এখানে মোটরসাইকেল দিয়ে আসছে। এখন আমরা পাহাড় বেয়ে উপরে উঠছি, চীনামাটির পাহাড়, একটু দেখছি অসাধারণ অসাধারণ, একটু ভয় লাগছে। এই চীনামাটি দিয়ে তৈরি হয় চায়ের কাপ, প্লেট, সাজগোজের সামগ্রী, যেগুলো অনেকটাই রপ্তানি হয় দেশের বাইরে। এতদিন বইয়ে পড়ে জানতাম, আজ চোখে দেখে বুঝলাম এই মাটি শুধু মাটি নয়, এটা ইতিহাস, এটি শিল্প। মুরব্বীরা কিভাবে উঠলো? আমি তো দুইটা এই বয়সে ঘুরাই করছি, তো তোমরা তো একটা পিছলে যেতে পারে, সাবধান, একেবারে পাথরের মতো, যে কোনো সময় পাও পিছলে যেতে পারে। খবর আছে আর আনোয়ার চাচা এই যে এই জায়গায় ছিল।
আমরা তো একটা ভয় হয়ে গেছিলাম গা আনোয়ার ডে নিয়ে। কেমন লাগতেছে? জি আমার অনেক ভালো লাগতেছে পাহাড়ের চূড়ায় যদি ওই পাহাড়টা আমরা উঠতে যাইতে পারতাম। ও এটা তো মেঘালয়। এটা মেঘালয় না। তারপর ওটার প্রতি একটু আকর্ষণ ছিল আমাদের। দেখেন এই জায়গায় আসার পর সবার আকর্ষণ ওই পাহাড়টা, যেটা ভারতের মেঘালয়ে। তো সীমানার কারণে, জাস্ট আন্তর্জাতিক বর্ডারের কারণে ওইদিকে আমরা যেতে পারি না। বর্ডার ক্রস করে ইন্ডিয়া ঢুকে যেতে পারতাম। তবে সকালের ভিউটা অস্থির ছিল, একেবারে মেঘ ছুঁই ছুঁই ছিল। তো এখনো দেখা যাচ্ছে ওই দূর আকাশে মেঘের ঘনঘটা। তো আমরা এখন আছি বাংলাদেশের পাহাড়ে, আর ওই পাহাড় থেকে বাংলাদেশের পাহাড় একেবারে ছোট, নগণ্য বলা যায়। দেখেন কত বড় গর্ত, অসাধারণ। সাবধান সাবধান, গাড়ির গতি বেড়ে দিলে আবার উল্টে উল্টে করবা। আসলে তো অফিস লাইফ, দিকে সহজ হইব, এদিকে না এদিক নামা তো আসলে কঠিন। হ্যাঁ আসলে তো খারাপ লাগতেছে না, নামাটা উঠে তো মন লাগছে না। গাড়ি ধরে ধরে নামুন, আমার জোতা পিছলাই গাছ ধরে ধরে নামতে হইব। আর মনে হচ্ছে গাছ ধরে ধরে নামুন, উল্টা ফরুন না যাবা। আরে কঠিন দাবান গেরা, এটা কি সহজ, এটা সহজ, সহজ। আমি যে উঠছিলাম হেন্দা যাইতেছে, আমি যে উঠছিলাম তোমরা যে বসলে হেন্দা যাও, নামার মাঝে হেন্দা যাই লাভ আছে। আইতে পারেন নাকি ধরতেইব না, নামার সব তো কঠিন। আমরা তো আপনার ঘরে শক্তিশালী ধরতেছি। অবস্থা সবার কাল হয়ে গেছে, দেন নাম তো যাইয়া আমি রিস্ক নিতে যাইতেছি না। অফিস লেগেছে নতুন জুতা, ও লাগে পিছলে আর অফিস লাইট তো সমস্যা। কোন পরে গেলে আবার লয়ে যায় আমরা বাদ। দেখেন অবস্থা খারাপ, অবস্থা খারাপ পাহাড়ে। কাইলে গায়ে উঠতে পারছো তো 10 কেজি দিনের ব্যাগ লয়ে উঠছি। কেমন কেমন লাগে কিছু কইলেন? খুব ভালো, ওটার সময় সহজ ছিল, এখন নামার সময় খুব কষ্টে নামতেছি। ওটা চুনামাটি পাহাড়ের উপর উঠছিলাম তো, দেখার শখ ছিল। আলহামদুলিল্লাহ দেখলাম কত সুন্দর, কত পরিবেশ ভালো। তবে নামা খুব কষ্ট, ওটা সহজ ছিল। আল্লাহ পাকের নিদর্শন নাকি? আল্লাহ পাকের নিদর্শন, কত সৃষ্টি আল্লাহ করেছে, আমরা তো বুঝি না। এই জায়গা গাছ গাছালিত বাজাম পয়সা দিলে গো না, হিন্দা ইয়া বেশি করতো। হিন্দে সুবিধা হইব, হ্যাঁ হিন্দে হিন্দে পারলাম। ফাও পিছলা যাই সমস্যা,
হ্যাঁ এই যে পাও কেমনে পিছলায় ইসলাম এটা দাদা ও ওষুধ নেই কোন থেকে ও চলে গেছে আরো শোধ দোনাতে ওষুধ নিয়ে যায় সবল সবল সবল